خوف أبدا المدام جنة المأوى مقام جذباتي زي ما فاز سجى فزله عاستدر الجملة أركنا خوف أبدا المدام جنة المأوى مقام جذباتي زي ما فاز سجى زله عاستدر الجملة حسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون মানুষ তুমি কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাকে অন্তর সৃষ্টি করলাম মানুষ তুমি কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাকে বেহুদা সৃষ্টি করলাম মানুষ তুমি কি ধারণা করেছো আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না না রে বান্দা না আমি আল্লাহ তোমাকে অন্তর বানাই নাই আমি আল্লাহ তোমাকে অন্তর সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করলাম বান্দা তুমি যদি একটা 50 টাকা দামে যারা আম গাছের চারা কিনো ওই 50 টাকার গাছ কেনার মধ্যে তোমার একটা উদ্দেশ্য নিহিত থাকে ওই গাছটাকে আমি বাড়ির মধ্যে নিয়ে রোপণ করব ওই গাছটা আমাকে ফল দিবে আমি ফল রোপণ করব ফ্যামিলির লোকেরা ওই গাছের ফল খাবে শরীরে ভিটামিন প্রয়োজন হবে যখন ফলটা বন্ধ হয়ে যায় তারপর ওই গাছটাকে বেগুনা ফলায় না অনন্তর ফলায় না ওইটাকে কাইটা কাটবে না কাটবা আমরা করে ফার্মুল বানা সুফা বানা চেয়ার বানা এরপরে শেষ নাই সুফা চেয়ার পর্যন্ত সুফার মনোরম চলে যায় তখন সুফার মধ্যে চেয়ারের মধ্যে ঢোকা পড়ে যায় তারপর ওই চেয়ারটাকে অনন্তর ফলায় না বেগুনা ফলায় না বলে বললো ওরা ওই চেয়ারটাকে টুকরা টুকরা কর লাকড়ি বানাইয়া চুলার মধ্যে দে রাখো এরপরে সাই বানাই লেগেছে সে সামান্য একটা 50 টাকার কাছের মধ্যে যদি তোমার উদ্দেশ্য নিহিত থাকে তাহলে আমার আল্লাহ যে আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছে ও মানুষ তুমি কোনোদিন আল্লাহর কাছে বলো নাই ও আল্লাহ তুমি আমাকে মানুষের ভিতরে জন্ম দিও আল্লাহ চাইলে তো আপনাকে আমাকে শুকুরের ভিতরে জন্ম দিতে পারতেন কুকুরের ভিতরে জন্ম দিতে পারতেন কি পারতেন না আল্লাহ চাইলে তো আমাদেরকে কুকুরের ভিতরে জন্ম দিতে পারতেন আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন না চাইতে আমাদেরকে আল্লাহ মানুষের ভিতরে জন্ম দিয়া পাঠাইলেন এই শেষ না আবার আল্লাহ মানুষের ভিতরে পাঠানোর মুসলমানের করে পাঠাইলেন আল্লাহ তো চাইলে হিন্দুর করে পাঠাইতে পারতেন বৌদ্ধের করেও পাঠাইতে পারতেন খ্রিস্টানের করেও পাঠাইতে পারতেন আল্লাহ না চাইলে আমাদেরকে মানুষ বানানোর পর মুসলমানের করে পাঠাইলেন মুসলমান হিসাবে আমাদেরকে জন্ম দিলেন এই শেষ না আল্লাহ মুসলমান বানাবার পর কত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া বিশ্ব নবীর উম্মত বানাও আমি নবী হতে চাই না বিশ্ব নবীর উম্মত হতে চাই অথচ আমরা আপনি আমি কি কোনদিন আল্লাহর কাছে বলছি আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত বানাও বলছি কোনদিন আল্লাহ না চাইলে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করলেন আল্লাহ এত বড় দয়া করেছেন ইহসান করেছেন আল্লাহ এর জন্য বলেন বান্দা আমি তোমাকে অত সুন্দর করে সৃষ্টি করেছি অনন্ত তোমাকে বানাই নাই বেহুদা তোমাকে সৃষ্টি করে নাই আল্লাহ তাআলা আমাদের বিবেকের মধ্যে প্রশ্ন রাখে ও মানুষ তোমাকে কেন অনন্ত বানাইলাম আল্লাহ তাআলা বলেন ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন মানুষ তুমি কি ধারণা করছো আমি তোমাকে অনন্ত বানাইলাম মানুষ তুমি কি ধারণা করো আমার কাছে ফিরে আসতে হবে না
না রে বান্দা না, আমি আল্লাহ তোমাকে বন্ধু বানাই নাই। কেন বানাইলাম জানো? মানুষ বানাবার কারণ তো সে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ এক আল্লাহর ইবাদত করতে করার জন্য। আল্লাহ অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যায় ইয়ারিফুন লিখেছে, আরাফা ইয়ারিফু থেকে মারিফত, এই মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহ বান্দাকে প্রথমে বলেন আল্লাহকে তুমি চিনো, তুমি তোমার আল্লাহকে আগে চিনো, তারপরে আল্লাহর ইবাদত বন্দেগী করো। কারণ যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বান্দা তুমি যদি আল্লাহকে চিনতে পারো তাহলে তোমার আল্লাহর ইবাদত করাটা সহজ হবে, তোমার জন্য আসান হবে, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী সহজেই করতে পারবা। এজন্য আল্লাহ বলেন আগে আমার পরিচয় লাভ করো, আমি আল্লাহকে চিনো। আমাকে যদি চিনতে পারো তাহলে তুমি ইবাদত বন্দেগীর মধ্যে মজা পাইবা, ইবাদত বন্দেগীর মধ্যে আনন্দ পাইবা, আমার ইবাদত বন্দেগী করতে তোমার মজা লাগবে। এজন্য আল্লাহ বলেন আমাকে চিনতে পারলে আমার ইবাদত বন্দেগী করতে তোমার মজা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন। আল্লাহ চান না কেউ জাহান্নামে যায়। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, কত মায়া করে বানাইলেন। আল্লাহ কখনো চান না তার একটা বান্দাও জাহান্নামে যায়। আরে আমরা তো মুসলমান, আমাদের তো সরিষা পরিমাণ বলে ইমান আছে নাকি নাই? আমাদের তো ইমান আছে, আমাদের সরিষা পরিমাণ ইমান যদি থাকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান যাতে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কারণ আমরা এক আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কেমন ভালোবাসে, মুসলমান তো দূরের কথা, আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের দিকেও মায়ার নজর দিয়ে তাকায়। আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের দিকেও মায়ার নজর দিয়ে তাকায়। দেখে আমি ফিরে আসে আমার দিকে, আল্লাহ হিন্দু বৌদ্ধের দিকেও মায়ার নজর দিয়ে তাকায়। আল্লাহ কোরআনের আয়াতে বলে, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা এখানে আপনি বলে বান্দাকে সম্বোধন করে বললেন, বান্দা বলে এই পৃথিবীর মধ্যে সবাই ঢুকে যায়, কেউ বান্দাকে না। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল, তাহলে বেঈমানের রাত পড়ে যাইত। আল্লাহ তাআলা বান্দা বলে সম্বোধন করলেন। এই বান্দা ফেরেশতার মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। এই যে আল্লাহ সবাইকে ডাক দিতেছে, কেন ডাক দিতেছে, কি বলতে চায়? আল্লাহ সবাইকে সম্বোধন করে বলে এই ফেরেশতার মধ্যে কেউ ভালো করে নাই, হিন্দুরাও আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে। এই একটা শব্দের মধ্যে আল্লাহ সবাইকে সম্বোধন করে ডাকে। তাই কি বলতে চায়? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ কত দয়ালু আল্লাহ। আল্লাহ সবাইকে ডাইকা বলে, তোমরা যত গুনাহ করো না কেন, তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায়, এরপরও আমি আল্লাহর রহমতের কাছে তোমরা নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহর দয়ার রহমতের থেকে হাজার হাজার কোটি কোটি গুণে বড়।